খাইছে আছেন কিরকম হয়েছে? চিনি ঠিকঠাক আছে? বন্ধু তুই যে রাত্রেবেলা যে আউ করস এখন কিল্লে করস? কই আমি তো রাতে কোনো আউ করি নাই। এই মিশা কথা কইছে। কখন? আমি কালকে রাতে তো শব্দ লাইন ঘুমাইতে পারি না, তুই জানোস? কাবিলা ওটা আমি মানে মুভি দেখতেছিলাম, মুভির সাউন্ড আসতেছিল, আমি আহু মুখ দিয়ে কখনো করিনি। তো মুভি দেখার সময় তুই মানুষের মুখ দিয়ে আউ করে, আর কত হচ্ছে তোর যদি আউ করতে মন তুই বাথরুমে না চলে যাবি, এনে অনেকে ঘুমায় না, লজ্জার ব্যাপার। পাগল, আমার বাথরুমে যাওয়ার মতো কিছু ঘটছে যে বাথরুমে যাবো? হ্যাঁ রে, শরম হাসের কি লাই, তোর বন্ধু না, তুই আর লগে শেয়ার করতে পারছ? শরমের কিছু নাই কাবিলা, আমি মুভি দেখতেছিলাম, সেই সাউন্ডটা তোর কানে গেছে, হেডফোনে শুনতেছিলাম, সাউন্ড বাড়ানো ছিল ওই জন্য, আমি আহু করতেছিলাম না। তুই জীবনে মুভি দেখতেছিলি না, তোর মোবাইলের ভিতরে আরেকজন ভিডিও কলে কথা কইতেছিল, এটা আমি বুঝছিলাম, কিন্তু আমি তোর রাত দিয়ে কিছু কইল। তুই রিয়া মাইয়া গেল কি প্রেম করছ? কেন? কি রিয়ার লগে? না প্রেম কেন? হ্যাঁ ফ্রেন্ড। কি ফ্রেন্ড? আমি বুঝি না তুই কিয়া করস। নর্মাল ফ্রেন্ড। আমি তো সেদিন বাইরে গেছিলাম তোদের সাথে মজা নেওয়ার জন্য, তোরা গল্প করছিলে, আমি বললাম যে এই কাজটা যদি করি প্র্যাঙ্ক করা হবে, ওই জায়গাটা থেকে করছি। আঙ্গুল লগে মজা ললে তুই আরেকজনের লগে বাইরে গেছো, আরেকজন লগে রিক্সা করছো তুমি, আমগুলো লগে মজা লল্লাই। হ্যাঁ এগুলো আরে শিখেছা অন, তুই কি প্রেম করছ নি গেল কি শিওর তুই? আরে কি প্রেম কেন করতে যাবো, পাগল নাকি? এমন ভাবে কইছা লাগে যেন কি তুই জীবনে প্রেম করতি না। হ্যাঁ রিয়া মাইকে কি খারাপ নেই, সমস্যা কি প্রেম করলে? না মেয়েটা সুন্দর আছে, কিন্তু আমি প্রেম কেন করতে যাবো? ফ্রেন্ডকে কেন প্রেমিকা বলবো? 100% শিওর? 200%। আচ্ছা তুই যেহেতু হিয়া ব্যাপারে সিরিয়াস না, প্রেমও যেহেতু করতেছিস না, তাহলে তোর একটা কথা বলি রাই, আর কিন্তু রিয়া সাপ্টার এটা কিন্তু ক্লোজ। কি? রিয়া সাপ্টার এটা কিন্তু ক্লোজ। তুই তো চিনলি সেদিন, তো চ্যাপ্টার ক্লোজ করলি কখন? আই যে রিয়ার চ্যাপ্টার ক্লোজ করবি তুই কিন্তু তোরা জিগাইম নি। হ্যাঁ অন তুই যেহেতু হিগার ব্যাপারে সিরিয়াস না, ইয়ার লাইন আমি তোরে কইছিস হিগার সাপটা কিন্তু আমি ক্লোজ করিয়া লিছি। তুই যদি হিগার লগে প্রেম করস, তুই সাপটা ক্লোজ করি, তুই হেন বাইরে চলে যাবি, আবার সিরিয়াস হয়ে যাচ্ছে হিগার লাগে। বুঝছস? বন্ধুত্ব শিখ, বন্ধু কিন্তু এক জায়গাতে বেশি দিন লক থাকে না। আর টার্গেট কি জানোস? হিগার লগে আর সাপটা ক্লোজ করছি না, হিগার কান্দের উপর বট দিয়ে আরেকজনের লগে পরিচিত হইম। তুই কান্দের মধ্যে উঠবি কে? তুই শিম্পাঞ্জি না ওরাঙ্গোটাং? আর বাবারে বলছি হিগার মাধ্যমে আরেকজনের লগে পরিচিত হইম, পরিচিত হেতির সাপটা ক্লোজ করে দিও, হেতির মাধ্যমে আমি আরেকজনের লগে পরিচিত হইম করি, হেতির সাপটা অনেক ক্লোজ করে দিও, এরকম করি সাপটা ক্লোজ করতে 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 কাবিলা তার কালেকশনটাকে বাড়াবে। কি কস না কস? হিতি উতি চ্যাপ্টার ক্লোজ, হের গাড়ি ভর করি মারো, কি কস? তোর হিসাবে আমি বুঝি না উল্টা পাল্টা। বুঝতে না, আর হিসাব বুঝতে গেলে তোর অনেক ট্রেনিং করা লাগবে, অনেক। তুই তার সময় দিস, ট্রেনিং করা লাগবে, তোমার কাছে ট্রেনিং এখন। তোরা চাটা খাওয়ানি বলিস আর কেন? চা নিয়ে যাবে? চা নিয়ে যা, আর খানা শেষ করে আর খালি কাপড়ে চা নিয়ে যাবো কেন? তুই তো দাস নাই তো আবার। তোর কথাই কইতাম। এই কাবিলা কাবিলা কাবিলা, শুন 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 শুন, বন্ধু বান্ধব লাগে এলে ফ্রি হইতে হয় না সবসময়। আমি খেয়াল করে দিচ্ছি যে তোর বাস্তব জীবনের ব্যাপারে ধারণাটা বেশ ভালো, তোর অভিজ্ঞতাটা খারাপ না। বন্ধু তুই ওই যে একজনের ফোন নাম্বার দে না, একটু কথা টথা কইতাম আর কি, একটু যদি ম্যানেজ করে। একা লাগে তো, মানে কেউ থাকলে ভালো লাগতো। দেখতেছি ব্যাপারটা, স্যাপ দিবি বুঝছিলাম, গায়ের মধ্যে আবার আমি আই কি চুপ করে আসিস কেন? গাড়ির মধ্যে উড়ে টিরে ইয়ে করতে। আচ্ছা ইয়া বন্ধু, হ্যাঁ যেটা হয়েছে যে ইয়া আমার ফ্ল্যাটে তো একটা বড় ধরনের একটা লোক আসতেছে। আচ্ছা তুই যত বর্ষ জানোস না, আর নোয়াখালীর তো আর ওরা গেস্ট আসতেছে, কিন্তু গেস্ট এটা কিন্তু যাতা না, ধর যে তোর আগে যেরকম গেস্ট আসছেন বেডিকের মতো আটে, শুভর যে গেস্ট আছে মাঙ্গুন খায় এরকম না, হ্যাঁ তো হচ্ছে ওরা তাগড়া গেস্ট। হ্যাঁ তার নাম হচ্ছে হান্টার জানোয়ার। কি হান্টার জানোয়ার? হ্যাঁ আর আমার ডাইনাম নোয়াখালীর ত্রাস। তোর আমার ডান হাত আছে? হ্যাঁ তুই কি তাহলে তোর আমার বাম হাত ছিলি? আরে ফিন সব ব্যাপারে ফাইজলামি করবি না তো, এটা সিরিয়াস কথা বলতেছে, আমি কিন্তু ফাইজলামি মুডে নাই এখন। আচ্ছা বল কি বলতেছিলি? সেতে আইতেছে, হ্যাঁ আসা মানে কিন্তু বিশাল একটা কিছুই করে দিলাম। তাই এতে যে রাস্তা দিয়ে আটে তামিল সিনেমাতে হে রাস্তা দিয়ে কিন্তু ধুলা উড়ে। আচ্ছা এই হান্টার জন্য মানুষের নাম হইতে পারে এরকম আজব জিনিস? আরে বাবারে হ্যাঁ নাম আনোয়ার, হ্যাঁ একটু ডেয়ারিং নো, ইয়ালে মাইনচা তারা ডাকে জানোয়ার। কথা কি বলছস? আসলে ডাকে? হ্যাঁ এটা তো ডেয়ারিং মানুষ রে বাবা। অন হাতে আইতেছে, হাতে তো জোর করে আইছে জীবন আনতে পারি না, অন হাতে নিজের তুন কইছে হাতে কানে ডাকাতে আইব।
আমি বললাম ঠিক আছে ভাই, আপনি আসেন, আপনি যার প্লেটে আপনার দুলাইটা দিবেন এটা তো আর সাত কপালের ভাগ্য ভাইয়া, ঠিক আছে নি? তোরা একদম মিলেমিশে থাকবি, কোনো ধরনের উচ্চ বাচ্চ করিস না, রুমে এটা একখানা গোছায় গাছায় রাখবি, ঠিক আছে নি? তাহলে চিন্তা করছি হাবুর লগে হেরুমে সেট করে দিও, তুই কিন্তু খুব ধীরস্থির ভাবে এটার সামনে হাঁটবি। এত ধীরস্থিরতা তো কিছু নাই, তোর গেস্ট, আমার গেস্ট, শুভর গেস্ট, নেহালের গেস্ট সব তো সেম ট্রিটমেন্ট পাবে। আমরা তো সবার গেস্টের সাথে ভালো ব্যবহারই করবো, নর্মালি চলবো। না রে বাবা রে, এটা তো সবার মতো গেস্ট ন, এতে তো সবার মতো ন। কি আজব লোকজন, তাহলে আসতে বলছিস কেন বাসায়? এটা তুই কি করলি? হেতারে কেউ কোনোদিন জোর করে কারোর বাসা দাওয়াত খাওয়াইতে পারেনি, আর হাতে নিজের তো নার বাসা আসার কথা বলছে, তা আমি এত আনতাম না? হ্যাঁ, এটা তো তোগো 7 জন্মের ভাগ্য, তোরা জীবদ্দশায় হান্টার জানোয়ারে দেখছস। আচ্ছা ঠিক আছে, হান্টার জানোয়ারকে দেখে সৌভাগ্যবান মনে করবো নিজেকে। তুই যেটা করবি এটার সামনে দিয়ে আস্তে আস্তে এই করে পার হইবি। কেন? ভাইয়া যদি ঘুমায় যায়, ভাইয়া তো উঠলে তারপর মেজাজ গরম হয়ে যাবো, হাতে জেন্দি থাকবো, তুই হ্যাঁ ধারে কাছে দিয়ে যাইবি, আস্তে আস্তে করে হ্যাঁ বেগুনটা কই দিবি, মোবাইলে জোরে জোরে কথা বলি ইচ্ছা, মাইঙ্গার লোক যদি কথা কস আস্তে আস্তে করিস, ঠিক আছে নি? কোত্তা কাপড় যদি কাশোস আস্তে আস্তে কাশিস, হাঁচি কাশি দিল এখন আস্তে আস্তে দিস। আর কি করা বাকি আছে? তাহলে চুষে দিব। ভাইয়া ভাইয়া বল। আপনার লগে আমার একটা পার্সোনাল কথা আছে ভাইয়া। বইলা বলা। পার্সোনাল কথা ভাইয়া, এটা আপনার সামনে কইতে হইব ভাইয়া। বইলা ফলা না। ভাইয়া আই কিন্তু এই ফ্ল্যাটে আপনাদের স্যার কারো কিন্তু না ভাইয়া, এটা মানে আপনারা মানি আর কি। আমি এলাম লগে পার্সোনাল কথাটা কইতে চেয়েছিলাম। রে ইয়া বন্ধু, তুই একখানা হেরুমে যাচ্ছেন, একখানা হেরুমে যা। এই হাবু, এই হেরুমে যা। হাবু ভাই একখানা হেরুমে যাওছেন ভাই, কষ্ট করি একটু। বন্ধু তুই একখানা যা, ভাইয়ের লগে একটা পার্সোনাল কথা কইম রে বাবা। যাচ্ছা তোমার গল্পটা আমি ডিরেক্টরে শুনাইছিলাম, পরে পরে কি হয়েছে থাক, তুমি তো এখন শুনবো না, তুমি তো পার্সোনাল কথা বলবা, থাক তাহলে। আর না 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 হোনাছে ডিরেক্টর হোনার পর কি আর কয়? না রে ভাই এখন মুড নাই ভাই তো। আরে বাবু রে, আই কি তোরে সারে ফ্ল্যাটে কারো দিনি? হ্যাঁ, আর কথা হচ্ছে যে হেতারে যেন আমি মানি, তোরা আমি মানি, সমস্যা নেই। আরে কি রে বন্ধু, গল্পিকের ব্যাপারে কি আর কইছে? পরে বলবো এখন, আমি বলবো না। আচ্ছা তুই বয়, আমাকে বয়। ইয়া হাবু ইয়া আমরা একখানা হেরুমে যা, শুনতেছেন তো একটা ছোট হল। আচ্ছা আপনি খেলেন খেলেন, কিন্তু কানটে দিক দিয়ে দিয়েন না, ঠিক আছে নি? খেলেন ইয়া ভাইয়া। আচ্ছা আমি যেটা কই ভাইয়া, ওই আরো গেস্ট আইতেছে নোয়াখালীর চুন ভাইয়া, বুঝছেন নি? হাতে কিন্তু ভাইয়া নোয়াখালীর ব্যাপক বড় ত্রাস কিন্তু হাতে, বুঝছেন নি? আর আমার একদম পিওর ডাইনাত, মানে হাতে যে রাস্তা দিয়ে আডে সিনেমার মতো ধরেন যে পাবগা ইস্টে ভালাইলে দুলা উড়ে যায়, এরকম আর কি অবস্থা। হাতে আইতেছে, হেতার এক নামে সবাই ভাই হানটা জানোয়ার করে ডাকি আর কি। হেতা নাম আনোয়ার, কিন্তু সবাইকে হানটা জানোয়ার। এখন কি লেগে আইতেছে? কি লাগবে? কয়টা লাগবে? হ্যাঁ রে ভাই, এটা কি আর গেলেন আপনি? আপনার কয়টা লাগবে হেটা কন, আপনি লিখলাম না হেতা তো লইতে নাইবেন। হেতার এত জিনিস হাতে ঘরে একটা আইতেছেন, ইয়েলে মাটির তলে রায়, আর হে ভাই আইতেছে ডাকে, বুঝতেছেন নি আপনি? আপনারা বেগুন একটা লড়ি সরে বইয়েন না, হে ভাই আইতেছে, হানটা জানোয়ার আসতেছে আমাদের এই ফ্ল্যাটে, বুঝতেছেন কি অবস্থা হইব? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না